গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে সকালটা শুরু হয়েছে মোটামুটি ভীষণই আতঙ্কে, মানে এতটাই আতঙ্কে উঠেছি আমি ঘুম থেকে, যেটা তোমাদের আমি বলে প্রকাশ করতে পারবো না। যখন ঘুম থেকে উঠেছি দেখছি 9:45 বাজে, তার মানে কি ছেলে ওঠে 6:30, এই 6:30 বলছি, 5:30 6টা। তো উঠে পড়তে বসে, তো আমি ডেকে দিই, আমি দেখি মাঝে মধ্যেই যে পড়ছে কি না। এবার কি হয়েছে ব্যাপারটা, আমি না একদমই না ঘুমিয়ে পড়েছি। এবার আমি এক চটকায় দেখলাম যেন 7টা বাজে, আমি ভেবেছি 10 মিনিট শুই তারপরে উঠছি। 10 মিনিট পরে আমি দেখলাম, ঘড়ি যখন দেখছি দেখি 9:45 বাজে। আমার তো একদম আতঙ্কে একদম লাফিয়ে উঠেছি, যেটা ওঠা একদমই উচিত না ঘুম থেকে। তো উঠেছি, উঠে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তার মধ্যে গেছিলো ছেলে গিয়ে দোকানে। আর আজকে একদম দুধের এত ক্রাইসিস যে কি বলবো, নাকি দুধের গাড়ি আসেনি। তো আমি বললাম যে এত বেলা হয়ে গেছে, না খেয়ে থাকবি? ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই পাউডার দুধ নিয়ে ওটা দিয়েই আমি তোকে হরলিক্স করে দিই। তো হরলিক্স করে দিয়েছি। আর তখন না মাথায় কাজও করছিল না যে আমি কী খেতে দেবো, এখন ভাত দেবো, ভাতও তো নেই, তাহলে আমি কী দেবো ওকে খেতে। তো এটাই আর কি ভাবছিলাম। তারপর ভাবলাম আগে তো ওকে দুধ হরলিক্সটা দিই, তারপরে দেখছি। আর একটা পাউরুটি নিয়ে এসেছি, আমি যে পাউরুটিটা দিয়ে খাক, তারপরে আমি পরেরটা পরে দেখছি। এদিকে আমার জন্য আর কি চা করব বলে দুধটা গুলিয়ে নিচ্ছে। আর আমার চা না খেলে তো সকাল থেকে হয়তো আমার কিছুই মালুম হবে না, ঠিক দুপুর হবে, দুপুর থেকে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি করছি চাটা, এদিকে চা করছি আর এদিকে দুধটাও গুলে নিলাম। আর একটু উষ্ণ গরম জলে না গুললে না পাউডার দুধ কেটে যায়, মানে খুব গরম থাকলে। তাই আগে অল্প জল দিয়ে দুধটাকে গুলে তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে এদিকে কি আমি প্লেটটা নিয়েছি, রুটিটা যে যতই টাটকা হোক না কেন একটু সেঁকেই নিই আমি, যদি গ্যাস ট্যাস হয়ে যায় আর কি। তো আমি এর জন্য সেঁকে নেবো। এবারে গিয়ে তোমার রুটিটা, চলো রুটিটা সেঁকে নিই। তারপরে তোমাদের অনেক চমক আছে, যেটা আমি চমকে গেছি, আমার ছেলে আমাকে চমকেছে। একটু পরে তোমাদের বললে তোমরাও একটু হাসবে, মানে হেসেই দেবে যে হ্যাঁ এরকমও হতে পারে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমার চাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ একসঙ্গেই নিয়ে বসবো। ও বলছে না মা একসঙ্গে খাবো। আর এইদিকে কি আর একটা জিনিস এনেছি, জিলিপি। আমার খুব জিলিপি খেতে ইচ্ছা করছিল আগের দিন রাত্রির থেকে, মানে কালকে রাত্রির থেকেই ইচ্ছে করছে জিলিপি খাবো জিলিপি খাবো। তো আমি বললাম যে রুটি নিয়ে আয়, তো ও বললো মা 2টো রুটি আর এমছি, না না আমি কি বিস্কিট দিয়ে চা খাবো, আর আমি একটুখানি জিলিপি খাবো, আমার খুব জিলিপি খেতে ইচ্ছা করছে, কেন কে জানে, জানি না। তো চলো, এই যে রুটিটা হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি, অনেকটাই তাড়াহুড়ো করছিলাম যে এতটা বেলা হয়ে গেছে। আর এখন তো মোটামুটি বেজে গেছে গিয়ে 10:30 মতন। তো আমি এখন রুটিটা সেঁকে নিচ্ছি। এই দেখো আমার ওই সেঁকার যে ছাঁকনিটা না, ওটা নেই এখন, সদ্য সদ্য তো অনেক কিছুই কিনতে হবে জানো তো। তো চলো, এইদিকে আমার রুটিটাও শেখা হয়ে গেছে, আর কি জিলিপিটাও বের করা হয়ে গেছে। এখন যাব গিয়ে আমি ওই ঘরে তো ছেলে পড়ছে, ও কিনে এনে দিয়েছে, দিয়ে এখন ও পড়ছে, ও সাইকেলটা নিয়ে টুক করে চলে যায় তো হয়ে যায়। এদিকে দেখো ও গিয়ে এখন যেহেতু খাবে তার জন্য একটু খেলা দেখছে। আর এখন আইপিএল হচ্ছে, সব সময় ও টিভিটা চালালেই খেলা। তো এইদিকে গিয়ে আমরা খেতে বসেছি, আর আমি ভাবছি যে আগে আমি একটু জিলিপিটা মুখে দেবো, মানে আমার এতটাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখছিলাম জিলিপি খাচ্ছি, এরকম ব্যাপার হয়ে গেছে। তো চলো, এইদিকে আমি খাবারটা খেয়ে নিই। এখানে যখন আমি খাবার খেতে বসেছি তখন ভাবছিলাম, আগের দিনই ভেবেছি যে রেশনটা ধরতে যাব, রেশন নেই একদমই। আর আজকে মাসের ক তারিখ হয়ে গেল, তো রেশনটা তুলতে যাব। হ্যাঁ বাবু বলছে যে ঠিক আছে মা। তো আমি তাই ওকে বলছি আজকে তো আর রেশনেও যেতে পারবো না, 11টায় বন্ধ হয়ে যায়, এখনই বাজে 10:30 মতন। তো এর পরে হয়েছিল কি, ওর বাবা ফোন করেছে। তো আমি আবার ওর বাবার সঙ্গে কথা বলছি, তো কথা বলতে বলতে ও বলছে কি বাবা তুমি একটু ঘড়িটা দেখো তো কটা বাজে। তাই আমি বলছি কেন, আমি কি দেখতে পারি না? 10:35 হয়ে গেছে। তখন ও বলছে কি ও বাবা তুমি বলো। ওর বাবা তখন বলছে এখন বাজে কেন 9:45 বাজে। মানে ভাবতে পারছো, ঘড়িটা পুরো ঘুরিয়ে রেখে দিয়েছিল। আমি প্রথম না একটুখানি কীরকম একটা ডাউট লাগছিল জানো তো। তো আমি না বাইরের ঘড়িটা, দেওয়াল ঘড়িটা এসেও দেখেছি 9:45 বাজে।
তারপর ওর বাবা যেই বলল 8:45 বাজে, ওকে তো দিলাম একটা ধাবর, তুই এরকম করেছিস আমার সঙ্গে। বলছে না দেখলাম তুমি কি করো, তাড়াতাড়ি ওঠো কি না, টাইম দেখে। আমি বলছি মানেটা কি? তারপর বললাম ঠিক আছে চল, এবার তোর শাস্তি, তাড়াতাড়ি রেডি হ, এখন যাব হচ্ছে কি রেশনে। তো চুলটা যেহেতু সাধারণত আমি রোজ খুলি না, এতটাই চুল ওঠে না আমার, সে কি বলবো, সবসময় বেনুনি করেই আমি রাতে শুই, নাহলে আমি ঘুমাতে পারি না। চুলটা বেনুনি করে করেও কীরকম হয়ে গেছে দেখো, খাঁচকাটা। তো যাই হোক, ওকে বললাম যে চল এবার রেশনে যাব, তার জন্য হচ্ছে গিয়ে রেডি হচ্ছে রেশনে যাব বলে। আমার মাসের প্রথমের দিকে রেশনে যেতে লাগে, কারণ আমরা রেশনের চালটাই খাই। আমার ভালো লাগে রেশনের চাল খেতে, আমার না ওই সরু চাল খেয়ে যেন এখন পোষায় না, কি জানি কেন। মাঝখানে চালটা একটু বাড়ন্ত হয়েছে, চাল নিয়ে এসেছি, দাম তো নিয়েছে এতই, কিন্তু খেয়েও পোষাতে পারছিলাম না। যাই হোক, তার জন্যই চালটা আনতে যাওয়া, আর মাকে যেটা ছিল বাদবাকি দিয়ে দিয়েছিলাম। তো এদিকে রেশনে যাব, সেই জিনিস গোছাচ্ছি, অনেকটা মাল তার জন্য। তো আমি এদিকে হচ্ছে কি অনেকটা চাল, অনেকটা গম পাই, চালটা যেহেতু বিক্রি করি না, গমটা বিক্রি করে দিই। গমটা বিক্রি করে যে মাসের মশলাটা লাগে না, সেইটা কিনে নিই। এইবারে যেহেতু মশলা তোলা হয়ে গেছে, তার জন্য মায়ের জন্য মশলা তুলে দিয়ে এসেছি। মা তো জানোই এদিকে একদমই আসতে চায় না, খাবারও নিতে চায় না। তো চলো এদিকে আমি আজকে কী কী রান্না করব তোমাদের দেখাই। এখানে বটবটি আলু কেটে নিয়েছি এসে, আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়সের তরকারি করব, ঢ্যাঁড়স আলু দিয়ে। আর একটুখানি না সর্ষে আছে পড়ে থাকলে না নষ্ট হয়ে যাবে ভাবছি। তো এর মধ্যে আর পেঁয়াজ দেবো না, এই সর্ষে একটুখানি দিয়ে দেবো, অর্ধেকটাই পড়ে আছে। আর এসে এইদিকে ভাতটাও বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটতে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এদিকে হচ্ছে কি সবজি কাটছি, আর এদিকে দেখো জলে জলাকার, কারণ এসে বাসন মেজেছি না, সেই জলটা পরিষ্কার করছি। এই যেখানে ড্রেন মতন আছে একটা ছোট্ট, বেশি নেই মাঝি, কিন্তু যখন ওই জলটা পড়ে এখান থেকে বের করে ভালো করে মুছে নিই। ওগুলো কেটে কুটে রেডি করে ঘরদোর মুছে পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। ভাতটা তখনই করে নিয়েছিলাম, তারপরে পুজো টুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে বটবটি আলু ভাজা বসিয়েছি, আর ওদিকে তো ঢ্যাঁড়স করবই, তোমাদের বললাম। তো আজকে ভাবলাম যে যেহেতু বাইরে থেকে এসেছি, অনেকটা গরম লাগছিল, এর জন্যই আর কি আমি ভাতটা বসিয়ে দিয়ে সবজি টবজি কেটে তারপর হচ্ছে ঘর মুছে পুজো দিয়ে তারপর রান্নাঘরে এসেছি। আজকে হয়তো অতটা রোদ্দুর আসেনি, মানে রোদ্দুর ওঠেনি, তবুও কিন্তু গরমটা প্রচণ্ড রয়েছে, সে কি আর বলবো। এদিকে দেখো ভাতটা উপর দেওয়া আছে, তুলবো। তো চলো এখানে কি একটা দেখাচ্ছিলাম, ও আচ্ছা খেতে বসবো আমরা। তো একটুখানি ফ্যানের তলায় বসলাম, আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি খাবার। ও আর একটা না ডিম ভেজেছিলাম, 2টো ডিম একসঙ্গে ভেজে নিয়েছি। তো এই তো খাবার হচ্ছে কি ঢ্যাঁড়সের তরকারিটা দেখাই তোমাদের, সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে, কিন্তু আমার ছেলে একদমই খায়নি। ঢ্যাঁড়সটা অত ভালো খায় না, খায় ওকে যদি ভেজে দেওয়া যায় তারপরে খাবে। আর ওই যে পেঁপের চাটনিটা করেছিলাম আগে, সেইটাই ফ্রিজে ছিল, সেটা বের করে নিয়েছি। ও খাবার দেখে মুখটা সিটকাচ্ছে, ওর ভালো লাগেনি একদমই খাবারটা। তো কোনো মতে খেয়েছে, একদম একটুখানি খেয়েছে। এটা বিকেলবেলা চলে এসেছি, একটুখানি হাঁটতে যাব, আর হচ্ছে গিয়ে এই যে শাড়িগুলো পালিশে দেবো, শাড়িগুলো অনেক দিন ধরেই রয়েছে ঘরে। তো ওকে খাবার দাবার দিয়েছি, দিয়েও এখন পড়তে বসেছে। আর এই যে 2টো প্যান্ট এসছে, এই যে পরে বসেও পড়েছে, দেখতে। তো প্যান্টটা দেখার জন্য বললাম যে একটু পরে দেখ ঠিকঠাক হচ্ছে নাকি। তো পরে ওর এত ভালো লেগেছে যে খুলতেই চাইছো না, বলে এটা এখন পরি। আমি যে পয়লা বৈশাখে কী পরবি, বলে আর একটা আছে ওটা পরাবো, মানে পরবো। তো চলো এই শাড়ি 2টো আগে দিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। এই যে রাত্রির হয়ে গেছে, দেখো আমি ঢ্যাঁড়স বটবটি ভাজা আর আগের দিনের তরকারি ছিল সেটা নিয়েছি। আর ছেলেকে আমাকে করে দিতে হয়েছে ডাল, কারণ ও একদমই তো দুপুরবেলা খেতে পারেনি ঠিকঠাকভাবে, আর সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে। তো ভাবলাম যে না, ওকে একটু ডাল করে দিই, ও খেতে পারবে, এই তো, নাহলে তো খেতেও না। কি আর বলবো, ডাল এতটা ভালোবাসে ও, আর আমি একদমই পছন্দ করি না। তার জন্য কি করি বলো তো, 2 দিনের ডাল একসঙ্গে করে রাখি। রোজ রোজ অল্প অল্প ডাল করতে মানে অসুবিধাই হয়, তাই না বলো। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। রাত্রির হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। এদিকে দেখো আমরা বিছানায় উঠেও পড়েছি, দুজনে শুয়ে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো আজকের মতন টাটা।